আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আমি মাঝে মধ্যে ইসলামী বিষয় নিয়ে কিছু কথা বলি। আজ আপনাদের ইসলামী বিষয় নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আজকের বিষয়টা খুব অনেকের জানা নাও থাকতে পারে। সেই বিষয়টা হচ্ছে হিকমা এবং সাকিনা। আসুন আমরা জেনে নিই হিকমা এবং সাকিনা কি এবং তার বাস্তব প্রয়োগ কি। হিকমা এর অর্থ হচ্ছে মানিয়ে চলা, সন্তুষ্ট থাকা, আল্লাহর প্রতি, এক কথায় আল্লাহর প্রতি, মহান আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা। আবার হিকমার আরেকটা হচ্ছে প্রজ্ঞা বা মহাজ্ঞানী। আল্লাহ যাকে হিকমা দান করেন তিনি সর্বাবস্থায় সন্তুষ্ট থাকেন, শান্তিতে থাকেন। এ বিষয়ে সূরা বাকারার 129 নম্বর, 159 নম্বর এবং সূরা নিসার 113 নম্বর আয়াতে হিকমার বিষয়ে মহান আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন হিকমা কি জিনিস। আসুন এবার জানি সাকিনা কি। মহান আল্লাহ তাআলা যাকে হিকমা দান করেন তার মাঝে অবশ্যই একটা জিনিস থাকে, তার নামই হচ্ছে সাকিনা। সাকিনা শব্দের অর্থ হচ্ছে শান্ত, প্রশান্ত, ধীর, স্থির। এ বিষয়ে আমরা জানতে পারি সূরা ফাতহ 4 নম্বর আয়াত দ্বারা। মহান আল্লাহ তাআলা বলেন তিনি মুমিনদের অন্তরে সাকিনা অবতীর্ণ করেন বা দান করেন যাতে মুমিনদের ঈমান আরও বৃদ্ধি পায়। এখন আসুন আমরা বাস্তব প্রয়োগ সম্পর্কে জানি। মহান আল্লাহ তাআলা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল সম্পদ দান করেন। আমরা দুনিয়াতে যার অহরহ প্রমাণ পাই। আর আল্লাহ তাআলা যাকে সত্যিকার অর্থে পছন্দ করেন বা ভালোবাসেন, তাকে আল্লাহ তাআলা হিকমা দিয়ে থাকেন। অর্থাৎ যিনি হেদায়েত প্রাপ্ত তার মাঝে অবশ্যই হিকমা থাকবে। আসুন এই হিকমা কি আমরা বাস্তব প্রয়োগে তা জানার চেষ্টা করি। মনে করেন আপনি খাবার খেতে বসেছেন, টেবিল ভর্তি খাবার, অথচ প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন। পেট ভরে খেতে পারতেছেন না, খিদে আছে কিন্তু খেতে পারতেছেন না। কেননা আপনাকে আল্লাহ অঢেল সম্পদ দান করেছেন কিন্তু হিকমা দেওয়া হয়নি, যে কারণে আপনার ভিতর সাকিনা নাই। অর্থাৎ আপনার খিদে থাকলেও খাদ্যের প্রতি আপনার অরুচি। আপনাকে হিকমা দেওয়া হয়েছে সেজন্য, আপনি আলু ভর্তা, ডাল এবং মরিচ ভাজা দিয়েও, মরিচ ছোড়া দিয়েও আপনি পরম প্রশান্তি নিয়ে খেতে পারতেছেন আর বলতেছেন আলহামদুলিল্লাহ, অর্থাৎ আল্লাহর শুকর গুজার করতেছেন। এটাই হিকমা, এটাই সাকিনা। আপনার টয়োটো গাড়ি আছে, অনেক বড় বড় দামি দামি গাড়ি আছে, কিন্তু টয়োটো এলিয়েন চড়ুও আপনার মন খুশি নয়, আপনার মন প্রশান্ত নয়, আপনার মন আরো অনেক কিছু চায়। আপনি মনে মনে চিন্তা করতেছেন কেন আপনার বিমান নাই। এর কারণ আপনার হিকমা নাই, সকিনা উঠে গেছে আপনার জীবন থেকে। তার মানে আপনি ষষ্ঠ রাস্তাবাজন নন। আপনি অনেক কিছু পেয়েও মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন না। রিজিক, আসুন এই বিষয়ে আরো বেশি যে জানা হচ্ছে তা হচ্ছে রিজিক। আমাদের মাঝে একটা পরিচিত শব্দ আছে রিজিক। আমরা সাধারণত মনে করি রিজিকটাই হচ্ছে টাকা পয়সা। আসলে কি তাই? রিজিক একটি ব্যাপক শব্দ, একটা ব্যাপক অর্থ ব্যাপার। অর্থাৎ রিজিকের যেটা সর্বনিম্ন স্তর তা হচ্ছে ধন সম্পদ, টাকা পয়সা। আর রিজিকের সর্বোচ্চ যেটা স্তর তা হচ্ছে শারীরিক সুস্থতা, হিকমা, উত্তম আমল,
ও উত্তম সন্তান। দুনিয়াবি শান সৈকত, আপনি দুনিয়াবি যেটা শান সৈকতে আপনি দৌড়ে অনেক পিছিয়ে, মানে কারণ আপনি বিকাল দুপুর সকাল সেজদাবনত হন না, আল্লাহর শুকরিয়া আদায় করেন না। সেই কবি কোরআন পড়েছিলেন আপনার জানা নাই। পরিশান্ত দেহ মন নিয়ে বিছানায় যান রবকে ভুলে গিয়ে। অনেক অঢেল সম্পদ আপনার, কিন্তু আপনার মাঝে সাকিনা নাই। দুঃখের বিষয়, সেই অনুভূতিও এখন আপনার মরে গেছে। একটু ভেবে দেখেছেন কি আপনি কোথায় ছিলেন, আবার কোথায় যাবেন? সেখানে কেনই বা যাব? যেখানে যাব মৃত্যুর পর তার প্রস্তুতি কতটুকু, সেই ভাবনা চেতনা আপনার আছে কি? আপনি তো ভুলেই গেছি সেই ইহকালীন যাত্রার আয়ুষ্কাল আমার কতটুকু। মহান আল্লাহ তাআলা যেন আমাকে সহ সবাইকে হিকমা এবং সাকিনা দান করেন। আমিন সুম্মা আমিন।